গ্রামে জল জমে চরম বিপর্যয়। হাঁটু থেকে কোমর সমান জল। স্কুলে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকলেও নেই একটিও ছাত্রছাত্রী। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার পোট্রা পঞ্চায়েতের শশিনা এলাকায় ঘটে চলেছে চরম দুর্দশার চিত্র। গত 3 দিনের লাগাতার বৃষ্টিতে কার্যত জলের তলায় শশিনা ও গোকনা দুই গ্রাম। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর পর্যন্ত জল। শুধু বাইরের রাস্তাঘাট নয়, জল ঢুকেছে ঘরের ভেতরেও। রান্নাঘর, শোবার ঘর সবই জলে ডুবে গেছে। গ্রামবাসীদের দাবি, জল নিকাশির অবস্থা বেহাল। বহুবার পঞ্চায়েতে অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি কোনো সমাধান। অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার রাস্তা অবরোধে নামলেন গ্রামের মানুষ। সম্প্রতি শশিনা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, গ্রামের অবস্থা এতটাই খারাপ, বাচ্চারা কোনোভাবেই স্কুলে পৌঁছাতে পারছে না। শিক্ষক শিক্ষিকারা স্কুলে উপস্থিত থাকলেও ক্লাস চলছে ছাত্রছাত্রী ছাড়াই। পঞ্চায়েতের তরফে এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপের খবর নেই। এই মুহূর্তে গ্রামে চরম ক্ষোভ ও আতঙ্ক। কবে মিলবে স্থায়ী সমাধান, সেদিকেই তাকিয়ে গোটা এলাকাবাসী। কত বলবো? রাস্তা অবরোধ করেছে। এই রাস্তাটা আজকে না, দীর্ঘদিন ধরে এই রাস্তা জল মানে সরার কোনো লাইন নেই। আমরা আমাদের গোটা গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছে বলেছি। প্রধান বলেছে আমি কিছু জানি না। তাহলে আমরা ভোটটা কি জন্য দিই? এই জন্য আমরা ভোট দিই। আজকে আমাদের অন্তত 50টা বাড়ি আমরা ডুবে মরে যাচ্ছি। আমরা খেতে পাচ্ছি না, না কিছু করতে পারছি। আমরা তার জন্য রাস্তা অবরোধ করেছি। আমরা সঠিক বিচার চাই। যদি বিচার না হয়, তার রাস্তা এইভাবে অবরোধ থাকবে। আমরা রাস্তা খুলবো না। আমি এই স্কুল থেকে যাবো, জলের কারণে আমি স্কুলে যেতে পারছি না। আমি বরজাকপুর তরুণ সংঘ হাই স্কুলে পড়ি। আমি ক্লাস 11-এ পড়ি, কিন্তু আমাদের স্কুলের ছাত্রছাত্রী গ্রামের থেকে কেউ যেতে পারছে না। জল পুরো পুড়ে গিয়েছে গ্রামটা পুরো। পড়াশোনা পুরো বন্ধ? পুরো বন্ধ। আচ্ছা, কি করে যাবো? সাপ পোকামাকড়ের ভয়তে পুরো ড্রেস ভিজে যাচ্ছে। কি অবস্থা আপনাদের? আমাদের পায়খানা বাথরুমে ঘরে আমরা কোথাও যেতে পারছি না। জল উঠে গিয়েছে, তারপরে আমাদের ঘরে সাপ ঢুকছে, রান্না বান্না করতে পারছি না। সব উনুন সব ভেঙে উঠে এখন সব জল এসব কি হয়েছে সব। আমরা একদম রান্না খাবার সব আমাদের বন্ধ আছে 3-4 দিন। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি জলটা কিভাবে সারানো যায়, এই সবাই মিলে জলটা কিভাবে সরে, এটাই আমরা চাই। আমরা আর কিছু চাই। আপনারা পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ, সব জায়গায় জানিয়েছি। মেম্বার আমাদের কোনো কাজ করতে চাইছে না। চারিদিকে জল জমে গিয়েছে। বাচ্চাদের বাড়িতে উঠোন, রান্নাঘর সব জলে একাকার। যার জন্য বাচ্চারা বার হতে পারে না, এই জন্য স্কুলে আসে না। সেই জন্য স্কুল বন্ধ। আপনারা এসছেন? হ্যাঁ, আপনি শিক্ষকরা আছে, ছাত্র নেই। বিষয়টা হচ্ছে, এগুলো তো যে যেখানে বাড়িঘর করেছে, বিশেষ করে সজনে মার্কেটের কথা যদি আপনি বলেন, সেখানে আমরা দেখেছি যে বাম জামানায় সমস্ত বাড়িগুলো করেছে অবৈধভাবে, এবং সেই অবৈধভাবে বাড়িগুলো করার কোনো পারমিশন নেই গভর্নমেন্টের। সেই পারমিশন না থাকা বাড়িগুলোর সামনে যে জল যাওয়ার জায়গাগুলো ছিল, সেইগুলো সব ভরাট করে ফেলেছে। ভরাট করে তার উপরে অধিকাংশ জায়গায় কেউ দোকান করেছে, অধিকাংশ জায়গায় কেউ দেখা গেছে যে ওই বাড়ির সামনে ঢালাই করে ঢালাই দিয়ে দিয়েছে। তো সত্ত্বেও আমরা ওখানে গত বছর কেটে ফুটিয়ে খানিকটা জল সরার ব্যবস্থা করে দিলাম। শুনছি ওখানে কয়েকজন দোকানদার, তারা তাদের বাড়ির সামনে দিয়ে জল যেটা যেত সেটা আটকে দিয়েছে। বলছে আমরা এখান থেকে যেতে দেবো না। এটা আমরা প্রশাসনিক ভাবে আমরা ব্লক ডেভেলপমেন্টকে জানিয়েছি গত বছর যে এখানে এই সমস্যা হচ্ছে। আমরা আমাদের পঞ্চায়েতগত ভাবে ওখানে যে কাজটা করার দরকার, সে কাজটা পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতের সেরকম ফান্ড নেই। এই কাজ করতে গেলে জেলা পরিষদ অথবা পঞ্চায়েত সমিতি করতে পারে। আমরা অলরেডি ব্লক ডেভেলপমেন্টকে জানিয়েছি। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে আশা করছেন, তাই তো? আশা করছি সম্ভবত বর্ষার পরেই ওই কাজটা ধরবে।